আপনাকে আর অস্ট্রেলিয়াতে ঢুকতে দিবে না। এখন অনেকে ভয় পেয়ে যাবে যে আপু এখন যে তাহলে কি আমি দেশে গেলে আর এখানে ফিরতে পারবো না, আমার ভিসা কি বাতিল হয়ে যাবে? আসলে ভিসা বাতিল হবে না, আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে না, আপনাকে ডিপোর্ট করে দিবে না, বাট যেটা করবে সাময়িক সময়ের জন্য হতে পারে, কিন্তু এটা 6 মাস পর্যন্ত লেন্দি একটা সময়, যে আপনাকে আর অস্ট্রেলিয়াতে ঢুকতে দিবে না। এই আইনটা পাশ হওয়ার পরেও মাত্র 3টা ক্যাটাগরির মানুষ কিন্তু তারপরে সেফ জোনে থাকবে। ধরেন আপনি একজন সিটিজেন, ডেফিনেটলি, আর আপনি একজন পিআর হোল্ডার, সেও হতে পারে, অথবা আপনার স্পাউস, আপনার ছোট সন্তান অস্ট্রেলিয়াতে থাকে এবং আপনাকে এখানে আসতে হবে, সেই ক্ষেত্রে আপনার উপরে এটা অ্যাপ্লিকেবল হবে না। মোস্টলি সবাই যেটা বলছে আমিও সেটাই বলবো, বৈশ্বিক অবস্থার তো খুব একটা ভালো অবস্থা না, আসলে সবকিছু খুব অনেক টানাপোড়েনের মধ্যে আছে, পেট্রোলের দাম অনেক বেড়ে গিয়েছে, যুদ্ধ লেগেই আছে। সো মোস্টলি হচ্ছে তাদের এই টেরিটরিটাকে রক্ষা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য, মাইন্ড ইউ বাংলাদেশের জনগণের জন্য যদিও সরকার কেয়ার করে না, অস্ট্রেলিয়ার জনগণের জন্য কিন্তু সরকার কেয়ার করে, রাইট? এই জন্য এই কেয়ারটুকু পেতেই তো আমরা আসি, রাইট? সো আমরাও সরকারকে চেষ্টা করব যতটুকু পারা যায় হেল্প করার, এবং চেষ্টা করব এইটুকু সময় অন্তত এখানেই থেকে যাওয়ার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার সাথেই থাকবেন। আমি কিন্তু প্রতি রবিবার এখন একটি করে আইএলটিএস ক্লাস নিচ্ছি, ফুললি ফ্রি। অনেকে জিজ্ঞেস করে আপু আপনি কি পেইড আইএলটিএস কোর্স করান কিনা? আমি পেইড কোনো কোর্সই করাচ্ছি না, জাস্ট একটা ক্লাসে আমি নিচ্ছি, সেটা হচ্ছে সানডেতে, এবং সেটা আমি নিব হচ্ছে 8টা 30-এ। যদি সময় হয়, সুযোগ হয় এবং সবকিছু মিলিয়ে স্কেডিউল ম্যাচ করে তাহলে অবশ্যই ক্লাসটাতে জয়েন করবেন, আমাকে মেসেজ করে রাখুন, আমি আপনাকে লিঙ্কটা শেয়ার করে দিব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।